লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আরিফ যুক্ত হচ্ছেন। আরিফ, ত্রাণ পৌঁছাতে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এখন কি পরিস্থিতি দেখছেন, সবকিছু মিলিয়ে বলবেন। লিনিয়া, আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুরের দক্ষিণে, অর্থাৎ যেটি হচ্ছে ভাঙ্গাখা বশিকপুর দত্তপাড়া ইউনিয়ন, সেটারই ধোলাকান্দি এবং রাধাপুর এলাকাতে। আমি যদি একটু বলি যে পানি কিন্তু প্রতি মুহূর্তে বেড়ে চলছে এবং দুপুর থেকে বৃষ্টি বন্ধ হওয়াতে এখনো একই অবস্থায় স্থিতিশীল রয়েছে পানি। তবে পানি বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে পানি বাড়ছে, বেড়ে চলছে এবং ভারতে যে পানি ছেড়ে দিয়েছে সেই পানিতে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী সহ এই অঞ্চলের প্রত্যেকটি এলাকায় প্লাবিত হয়েছে এবং খুব করুণ যে দশাটি হয়েছে সেটি হচ্ছে যেহেতু প্রত্যেক বাড়িতে পানি উঠেছে, এই মানুষগুলার এখন খাওয়া দাওয়া চলাফেরা কোনোটি আসলে করা সম্ভব হচ্ছে না। যারা আশ্রয় কেন্দ্র পেয়েছেন সেখানে উঠেছেন, আর যারা আশ্রয় কেন্দ্র পাননি, অর্থাৎ তারা হচ্ছে যে মেইন সড়কগুলো রয়েছে সে সড়কগুলো যেহেতু এখন পানি উঠেনি অনেক উঁচু থাকাতে সেক্ষেত্রে তারা ওইখানে অবস্থান নিচ্ছে, যেহেতু ত্রাণের প্রচুর পরিমাণ সংকট রয়েছে। অর্থাৎ ফেনীতে ত্রাণ ঢুকছে এবং ফেনীর সঙ্গে আমরা দেখেছি যে নোয়াখালীতেও ত্রাণ ঢুকছে, কিন্তু লক্ষ্মীপুরে ত্রাণের খাদ্য সামগ্রীর তেমন কোনো তৎপরতা নেই এবং এই খাদ্য সামগ্রী না থাকাতে যারা বানভাসী যেসব মানুষ রয়েছে তারা কিন্তু কোনোভাবে খাওয়া দাওয়া কিংবা বিশুদ্ধ পানি, ওষুধ তারা কিন্তু কোনো কিছু পাচ্ছে না এবং খুব মানবত জীবন যাপন করছে। যারা আশ্রয় কেন্দ্রে স্থান পাননি তারা হচ্ছে বাসার যে ঘরের ভেতরে যে খাট রয়েছে সে খাটের নিচে ইট রেখে, খাটের উপরে ইট বিছিয়ে, অর্থাৎ একেবারে চাল পর্যন্ত একটু উঁচু করে তারা সেখানে কোনোভাবে দিন যাপন করছে। আর তাদের যে পশু পাখিগুলো রয়েছে সেগুলোকে উঁচু সড়কে নিয়ে রেখেছে, গরু, ছাগল, এছাড়া হাঁস মুরগি যেগুলো আছে সবকিছু আসলে তাদের এই মুহূর্তে শেষ হয়ে গেছে। যেহেতু গ্রামের মানুষের চলাফেরা বা গ্রামের মানুষ এগুলোর যে পশু পাখি ফেলে হাঁস মুরগি লালন পালন করে তাদের জীবিকা নির্ধারণ করে, সেই জীবিকা নির্ধারণ করা মানুষগুলোর এখন যে করুণ অবস্থা তৈরি হয়েছে, যে মানবিক বিপর্যয় তৈরি হয়েছে, সে সময় খাদ্য সামগ্রী কিংবা বিশুদ্ধ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এগুলো আসলে এই এলাকাতে এখন পর্যন্ত তেমন কোনো কিছু পৌঁছায়নি। যদি পৌঁছায় তাহলে হয়তোবা এই এলাকার মানুষ তারা একটু ভালো থাকতে পারবে। আমরা যদি একটু কথা বলি, এখানকার এখন কি অবস্থা, পানি কতটুকু, আর আপনারা কি খাবার দাবার পাচ্ছেন? জি না, আমরা কোনো সময় এক সপ্তাহ পর্যন্ত কিছু পাইনি। কোনো কিভাবে চলাফেরা করেন? আমরা কোন রকম চলি আর কি, আল্লাহ চালায় কোন রকম। পানি তো মাজা পরিমাণ, মানে সবগুলো সোলানা বাড়ি চুবি রয়েছে, গড় বাড়ি চুবি রয়েছে। কোন রকম মানে আমরা খাড়ের উপরে মানে তক্তা মক্তা বিছেই মানে বসবাস করি, মানে ফাঁক টাক করতে সমস্যা। এক সপ্তাহে চুলে তো আগুন দেন যায় না, এরকম আছে। পানা মানে পানি আমরা খাই আর কি, জাল টাল দিয়ে মানে গরম করি খাই। পানি বাড়ছে, পানি বাড়তেছে। আমরা কথা বলছিলাম এখানকার একজনের সঙ্গে, তিনি যেমন কি বলছিলেন যে আসলে পানি প্রতি মুহূর্তে বাড়ছে এবং তাদের যে থাকার যে জায়গাটি সেটি একবারে এখন শেষ পর্যায়ে রয়েছে। খাটের উপরে তারা অনেক কিছু বিছিয়ে তারপর ওইখানে থাকার চেষ্টা করছে, যেহেতু আশ্রয় কেন্দ্রে তাদের থাকার যে জায়গা সেটি যেহেতু নাই, সেখানে তিল ধরার ঠাঁই নেই, সেক্ষেত্রে এভাবে তাদেরকে কাটাতে হচ্ছে। আর এখান থেকে যে সড়কগুলো রয়েছে গ্রামের ভিতরে, সেই সড়কগুলো তো কোমর পরিমাণ পানি থাকাতে তারা আসলে মেইন সড়ক, অর্থাৎ লক্ষ্মীপুর যে হাইওয়ে সড়কটি রয়েছে, মহাসড়ক, সেই সড়ক পর্যন্ত যাওয়া তাদের তেমন কোনো সুযোগ নেই, যার কারণে তারা এখানে অবস্থান করছে এবং এখান থেকে ত্রাণের আশা অপেক্ষা করছে। এখানে যারা ছেলেরা রয়েছে, অর্থাৎ পুরুষ যারা রয়েছে, তারা মহাসড়কের দিকে অবস্থান করে যাতে করে একটু খাদ্যপান এবং পরিবার নিয়ে তারা যেন চলতে পারেন সে আশায় তারা অপেক্ষা করছেন। তো লিনিয়া, এই ছিল আমার কাছে বন্যার সর্বশেষ সংবাদ। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, লক্ষ্মীপুরের এখনকার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আরিফ।